পড়ায়? এভাবেই পড়াবো। বেশি কথা তোমায় বলতে বলিনি আমি, বড় বেশি কথা বলো। তুমি ফোনে কি দেখছিলে বলো? ফোনে আমি যাই দেখি, পড়া দেখছিলাম ফোনে। রিমা পড়াতে বসেছে, কাকে পড়াচ্ছে দেখো, রাহিকে পড়াচ্ছে। লিখছে তো লিখছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, কোনো জিনিসের একটা তাড়িয়ে নেই। কাল পরীক্ষার কোনো চিন্তা নেই। কি লিখছিস ওটা? কি লিখছিস? খেজুর, খেজুর বানান কি? তোকে তো বলছি মুখে বলে লেখ। মনে মনে লিখলে এরকম ভুল হচ্ছে কেন? তা খেজুর বানান তুমি বলো দেখি কেমন পারো। ক্ষয়কার বর্গ জয়সুরা খেজুর। এ বাবা বলতে পারবে না, ক্ষয় চন্দ্রবিন্দু একা হবে তো। ক্ষয় চন্দ্রবিন্দু একা হয় না? না খেজুর। এই দেখো কনফিউজ। আমি জানি রস রাদন্তসার। এই দেখো আবার খাতা খুলে দেখছি। খাতা খুলে নদীর স্কুল যেটা লিখেছে সেটাই তো দেখবো। আমি তো ভুল বললাম পরীক্ষা করার জন্য। এই দেখো পড়াচ্ছে, দেখো কনফিউজ হয়ে গেছে। পড়াতে হবে না, যেটা পরীক্ষায় যেটা সিডব্লিউ পড়েছি সেটাই তুমি দেখবো না। তুমি বেশি বকো না তো, নিজে পড়াতে পারে না। সব জানে একেবারে। হ্যাঁ আমি জানি তো। হ্যাঁ ও একেবারে সব জেনে একেবারে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ রাহি এই দিকে দেখো কেমন পড়ছে। হ্যাঁ গো বলছি রান্না বান্না হবে? করবো না রান্না আমি। কি হবে রান্না করে? তোমাদের খাই কোনো লাভ আছে? সব বেঈমান। চাতেরি বলছে সব বেঈমান। নিজে নিজে রান্না করে খাওয়া যাও। আর তোমার পুতুলগুলো পিছন দিকে পড়ে যাচ্ছে তো, খাটের পিছন দিকে। ঠিক করে রাখো। লেখ তাড়াতাড়ি, বসে আছিস কেন? বাবা এরকম করে গরম নেয় কোনোদিন? মা হয়েছে দেখ না কেমন। মা হলে মাদের সব থেকে বেশি জ্বালা। কেন জ্বালা? মাদের এসে পায়ে পায়ে দোষ থাকে। দেখি বাচ্চা অন্যায় করলে সেটা মায়ের উপরে চলে। রাহি তুই সব থেকে বেশি ভয় কাকে পাস? কাকে? মাকে পায়। এই দেখো আবার শেখাচ্ছিল যে বল বাবাকে। তার জন্য যেই জিনিসগুলো পড়ে যাতে কিচ্ছু বলি না। হ্যাঁ এই দেখ। কি বলিস না? লেখ তাড়াতাড়ি, বেশি কথা হলো। কাকে ভয়ে? তোর মা তোকে খুব মারে? এ বাবা বলছে খুব মারে। কেমন করে মারে? পড়াশোনা না করলে কি মারবে না তো কি পুজো দেবো? কেমন মারে? পুজো দেবো বল। ঠাকুরকে দিতে দাও, আমাকে দিতে হবে না। হ্যাঁ পুজো ঠাকুরকে দাও। তাহলে চুপচাপ লেখ, বেশি কথা বলিস না, বাবার মতো হোস না। আমি আবার কি করলাম? তোর সাথে আমি তর্ক করতে গিয়েছি? ছোটর মতো থাকো, বেশি তর্ক তুমি করো না। তুমি কি, তুমি তো বড় হয়ে গেছো। কি বললো কথাটা শুনতে পেয়েছো? কি বলছো? তর্ক করো না আমার সাথে, ওর সাথে তর্ক করে পারা যাবে না। একটুখানি মেয়ে আবার তর্ক বোঝেলে। আর গিয়ে তুমি রান্না করো। আজকে আমি রান্না করবো না। পাগল টাগল হয়ে গেছো নাকি? তুমি এসে রান্না করবে, যে রান্না করবো না। 11টা বাজে সে রান্নাই করবো না আমি। বন্ধুরা দেখো দিদিমণির কাণ্ড দেখো, পড়াতে পড়াতে ফোন ঘাঁটতে যাচ্ছে। এরকম করে পড়া হবে? কি হয়েছে? ফোন ঘাঁটছি না? তোমার কি সমস্যা? বাবা কি গরম রে বাবা। ওই দেখো পড়াতে পড়াতে ভালো করে মন দিয়ে পড়াতে হয়। হ্যাঁ দে তো ফোন দাও। আমার ফোন চেয়েছি। আমি কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কিভাবে কেউ পড়াবো না আমার দায়িত্ব, তোমার দায়িত্ব নেই তো। এইভাবে কেউ পড়ায়? এভাবেই পড়াবো। বেশি কথা তোমায় বলতে বলিনি আমি, বড্ড বেশি কথা বলো। তুমি ফোনে কি দেখছিলে বলো? ফোনে আমি যাই দেখি, পড়া দেখছিলাম ফোনে। কই দেখো দেখি। দেখলেই কি যে কই দেখি। আচ্ছা কই দেখি পড়া দেখছিলে কি দেখি একবার। ফোন দেখলে কি মানে আমি ফোন দেখছি? আমি পড়া দেখছি ফোনে। কই দেখি তুমি ফোনে কোথায় পড়া দেখছিলে? কই? ও ফোনে না পড়া পাঠিয়েছে কি? আগে সব সময় সব জিনিস দেখবে, তারপরে পরে তাকে বলবে। আগেই ফট করে বলে দাও, তারপরে হ্যাঁ এখন ফোনে এই তো মেসেজ ঢুকছে। এই যে মেসেজগুলো আমাদের দেখতে হয়, যে কখন কি পরীক্ষা আছে, যে মেসেজ ঢোকে এগুলো আমাকে তো দেখতে হয়। এটা কি স্কুলের পুরো? স্কুলের এটা গ্রুপ করা আছে, সেগুলো আমাদের দেখতে হয় না, চেক করতে হয়। আমাদের সময় তো এত গ্রুপ ছিল না। আমাদের সময়ের কথা বাদ দাও, আর সেসব সময় বাদ দাও। এখন নিউর কথা ভাবো। তখনকার একদম ভালো। তখন কি ছিল? তখন হচ্ছে যুগটা অন্য ছিল। বাচ্চাদের পড়াশোনা করছে। এখন বাপ মারা কি চাইছে? যে বাচ্চাকে ভালো স্কুলে পড়াবো, ভালো দায়িত্ব নেবো। আর আগেকার তো সেই জিনিসটা ছিল না। সেই যুগের সাথে এখন এই যুগটা তুই মিলিও না। প্রাইমারি স্কুল থেকে এপিজে আব্দুল কালাম হয়েছে, সে যাই হোক, ডক্টর আম্বেদকর হয়েছে, এখন আমাদের বিধানচন্দ্র রায় হয়েছে,
রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে, ও, ঠিক আছে, বিদ্যাসাগর হয়েছে। তুমি তো অনেক বিদ্যাসাগর হয়েছে। তুমি তো এই রকম ভাবে কেউ পড়ায়? এভাবেই পড়ায়। মার মেরে ধরে মেরে ধরে পড়িয়েছি, চিল্লি চিল্লি পড়াচ্ছিল তো। চিল্লি চিল্লি পড়াচ্ছি, না চিল্লালে কানে শুনতে পাবে না। কটা বাজে দেখেছো? যা বাজুক, আমি রান্না করবো না। রান্না বান্না করো। সন্দেশ দয়কার, তারপর কি আছে? আর সন্দেশ মানে কি লিখছি? দন্ত স এরকম হবে, দন্ত নয় দয়, দন্ত নটা এরকম করে তারপর দেওয়া হবে সন্দেশ। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। ওই পড়াতে পড়াতে এই বাড়ির কাজ করলে কি হবে? তা কে করবে কাজগুলো? তুমি করবে? যাত্রী ভালোভাবে বললাম তো, তুমি গরম নিচ্ছ কেন? তো কি করবো? পড়াতে পড়াতে অনেক কাজ করতে হবে, বসতে থাকলে হবে? তুমি তো ডিউটি যাবে, করে দেবে এগুলো, বাসন মেজে দেবে, অনেক সামনে তো করে দেবে, তুমি করবে? সেটা আমাকেই করতে হবে। তাহলে খাচ্ছ দাচ্ছ কি জন্য? সে খাচ্ছি যাচ্ছি যার জন্য, সে আমি বুঝবো কোন? তোমার কথা বুঝতে বলিনি, সব ব্যাপারে একেবারে বেশি কথা বলে, একেবারে খুদ ধরে বেড়াবে। ছেলেরা যে এত বউদের খুদ ধরে আমি কোনদিন দেখিনি। মেয়ে হয়ে জন্মাতে পারতে। পড়াতে পড়াতে কেউ কাজ করে? কি করছি না করছি আমার দিকে সবসময় ফোকাস করে আছে। কি করছি, কিভাবে ধরবো কুত্তা, কি করলে কি হবে, সব কিছুতে একেবারে বেশি নাক গলায়। নাকটা একটু কেটে দেবে। বাবা কি গরম! তোমার তো প্রচুর গরম হয়ে গেছে। হ্যাঁ, আমার শরীরে সবসময় রক্ত টক বক করে ফোটে, ওই জন্য আমার সবসময় আমার সবসময় মাথা গরম থাকে, মুড গরম থাকে। বাবা তাই মনে করেছি সেদিকে এই করছো, এইভাবে পড়াচ্ছো, ওই করছো, সেই করছো, ও করে দেবে যেন আমাকে সবকিছু। তো রান্না বান্না তাহলে কখন হবে? করবো না রান্না। বন্ধুরা এই দেখো, পড়তে পড়তে এরা দুজনে, ওর মা ওর রকম সকম দেখছে, আর আরম্ভ হয়ে গেছে বদমাইশ। তো বল শীতকালের রচনাটা বল। পৌষ মাস, এই 2 মাস শীতকাল। শীতকালে গাছের পাতা ঝরে যায়। শীতকালে বাজারে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, নানা ধরনের শাকসবজি পাওয়া যায়। বাবা তোমার ফোন কোথায় গেল? পড়ানোর সময় ফোন কাছে রাখতে নেই। তাই 1 মিনিট দাঁড়াও। পড়ানোর সময় ফোন একদমই কাছে রাখতে নেই। আর বাচ্চাদের পড়তে গেলে সবসময় ঠান্ডা মাথায় পড়াতে হয়। আর তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমি এটা ওরকম না, আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে বাচ্চাদের কি ধরনের ভাবে পড়ালে বাচ্চাদের ভালো। আর আমার ফোনে যেহেতু পড়া আসে, মানে আমাদের স্কুলের সাথে গ্রুপ আছে, তো মেসেজ দেয়, তো সেই কারণে আমাকে ফোনটা নিয়ে হয়তো কাছে বসতে হয়। তো এখন অধিকাংশ মানুষেরই গ্রুপ থাকে, তো তাদেরকে বলবো যে যাদের গ্রুপ নেই বা যারা সরকারি পড়ছে অনেকের গ্রুপ থাকে না, তো তারা ফোনটা একটু দূরে সরিয়ে বাচ্চাদেরকে পড়তে বসাবে। কারণ তোমরা একটা যদি ফোন ঘাটো, বাচ্চাদের কি হয়, ফোনের দিকে নজর পড়ে। তো সেটাই বলবো, বাচ্চাকে পড়ানোর সময় অবশ্যই ফোন একদম সাইড করে দেবে আর চুপচাপ ভালোবেসে পড়াবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা।